দেশের স্মার্টফোনের বাজারে 40% এখন গ্রে কিংবা অনিবন্ধিত বাজার দখলে। অফিসিয়াল ফোনের দামের বিপরীতে কম দামে পাওয়া যাওয়ায় এই বাজারে বাড়ছে ক্রেতার সংখ্যা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে উৎপাদক প্রতিষ্ঠান ও সরকারের রাজস্ব কমার পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। দোকানে সাজানো লিমিটেড এডিশনের এসব স্মার্টফোনগুলো জনপ্রিয় এক শ্রেণীর গ্রাহকের কাছে। তবে এগুলো দেশে আনা হয়নি কোনো বৈধ আমদানিকারকের মাধ্যমে। একটা ফোন যখন অফিসিয়াল স্টোরে 70,000 টাকা দাম হয়, সেটাই আপনি পাইতেছেন 50,000 টাকা আমার কাছে। যে কোনো ভয় ভীতি বা যে কোনো ধরনের ব্রেন ওয়াশও যদি আপনাকে কেউ দেয়, কেনা কিন্তু ঠেকাইতে পারবে না। কারণ 20,000 টাকা আপনার কষ্টের টাকা, আপনার অর্জনের টাকা, আপনি তো যে কোনোভাবেই হোক সেভ করার রাস্তা বের করে নেবেন। নিবন্ধিত উৎপাদক বা বৈধ কোনো আমদানিকারকের বাইরে বিক্রি হওয়া এসব পণ্যের বাজার গ্রে মার্কেট হিসেবে পরিচিত, যেখানে একই রকম পণ্য পাওয়া যায় 15 থেকে সর্বোচ্চ 40% পর্যন্ত কম দামে। ফলে গ্রাহকরাও লুফে নেন কোনো কিছু চিন্তা না করেই। তবে এসব ক্ষেত্রে মেলে না বিক্রয়োত্তর সেবা, কিন্তু তারপরও থেমে নেই স্মার্টফোনের এ বাজারের সম্প্রসারণ। অফিসিয়ালি আমরা ডেফিনেটলি অনেক ভালো মতো প্রমোট করছি। কাস্টমারদেরকে আমরা যতটা আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করি, কোম্পানিও বেস্ট দেওয়ার ট্রাই করে। তো অফিসিয়াল হলে সে কিন্তু অফিসিয়ালভাবেই সার্ভিসটা পাচ্ছে। সো আমি মনে করি যে কাস্টমাররা হচ্ছে আনঅফিসিয়াল না নিয়ে অফিসিয়াল নেওয়াটাই বেটার। ব্যবসায়ীদের হিসেবে দেশের মোবাইল ফোনের 40%ই এখন গ্রে মার্কেটের দখলে। টাকার অঙ্কে যা প্রায় 4,000 কোটি। সরকারি হিসেবে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে ফোনের উৎপাদন কমেছে 1/3। এই সময়ে প্রকৃত আমদানিও খুব একটা না বাড়লেও থেমে নেই বিভিন্ন উপায়ে দেশে আসা, যাতে রাজস্ব হারাচ্ছে সরকার, ব্যবসাও কমছে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর। এই মার্কেটটা আসলে আমার ছিল, কনজিউমার কিন্তু আমার ছিল, আমি মার্কেটিং করছি, আমি এর পিছনে খরচ করছি, বাট এটাকে এনক্যাশ করছে গ্রে মার্কেট। সো আলটিমেটলি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার রেভিনিউ হারাচ্ছি, আমি আমার সেলস হারাচ্ছি, গভর্নমেন্ট হচ্ছে তার হচ্ছে রেভিনিউ হারাচ্ছে। বিটিআরসির হিসেবে 2024-এর অক্টোবর থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত মোবাইল ফোনের গ্রাহক কমেছে 30 লাখ। তারও প্রভাব পড়েছে ফোনের বিক্রিতে। কোয়ালিটি অফ সার্ভিসেসের ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কোয়ালিটি অফ সার্ভিস খারাপ হলে মানুষ ব্লেম করে কিন্তু অপারেটরকে, ঠিক আছে, কিন্তু হ্যান্ডসেট একটা রোল প্লে করে এই জায়গাতে। সো আমরা চাই যাতে হ্যান্ডসেটটা লিগ্যাল হয় এবং যাতে করে আমরা এই হ্যান্ডসেটটাতে অ্যাক্সেস করে তার কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে পারি। এখনও চড়া শুল্ক বসানো আছে ফোন আমদানিতে, যা কমাতে না পারলে পুরো বাজার হুমকির মুখে পড়ার শঙ্কা খাত সংশ্লিষ্টদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।